আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। কচুর লতি। বাড়ির আশেপাশে যে কচু গাছগুলো হয় ওইগুলোর থেকে লতি বাড়িতে দেখুন চিকন চিকন এই লতিগুলো তেল ছাড়া শুটকি দিয়ে কিভাবে রান্না করব তা দেখাবো। লিকুটে মানে এটি আমি কেটে নিব। দেখুন আমি চুলে ধুয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এভাবে চুলে ধুয়ে নেবেন। আর এই 3টা শুটকি দিব আমি। এটি এখন তেলে নেব। আগে একটা তাওয়া বসাই নিয়েছি, এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব। শুটকিটি যেমন না লাগে তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। এতটুকু পরিমাণ তেলটা দিবেন, ওটা বেশি না। এটা এভাবে ছড়িয়ে দিবেন, যে যতটুকু পর্যন্ত শুটকিটা যাবে ততটুকু ছড়িয়ে দিলে হবে। এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে নেবেন। দেখুন কাঁটাগুলো আস্তে আস্তে খুলে আসছে, এভাবে ফেলে দেব। সবজি কাটা এভাবে খুলে আসবে, এগুলো আস্তে আস্তে করে উঠাইয়ে নিব, নিয়ে ফেলে দেব। এই যে এখন আমার সবজিগুলো টালা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যেটা শুটকি টেলেছি এটাতেই লতিগুলো আবার টেলে নেব। শুটকি টেলে নেব, তেল ছাড়া রান্না করবো তো তার জন্য টেলে নিতেছি কাদা কাদা দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে উল্টে দিবেন। দেখুন এমন করে টেনে নিয়েছি, এরকম হবে। অনেকগুলা দেখেছেন না, এখন মিশে কতটুকু হয়ে গেছে, অল্প কয়টা। এখন দেখুন এটির সাথে আমি কাঁঠালের বিচি দেব। এভাবে থেতলে নিয়েছি, একটা শিল দিয়ে এভাবে থেতলে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুনের একটা কিউব দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুটকি যে তেলে রেখেছি এগুলো। এখন দিয়ে দেব মশলাগুলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দেব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া একটু যার যার জাল অনুযায়ী দিবেন। লতির মধ্যে শুটকি দিয়ে রান্না একটু জাল জাল ভাবে ভাল লাগে। আমি দিয়ে দিচ্ছি একটু আমার মরিচের গুঁড়াটা জাল, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি, এগুলা দিয়ে একটু পানি না দিয়ে একটু শুকনো শুকনো নেড়ে নিচ্ছি মশলাটি। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন
কষে আসলে তারপর দিয়ে দিব লতিগুলা। এখন দিয়ে দিচ্ছি লতিগুলা আর কাঁঠালের বিচিগুলা। সম্পূর্ণ তেল ছাড়া আমি রান্না করতেছি। এটা অনেক টেস্ট, খেয়ে দেখবেন বাড়িতে ট্রাই করে এভাবে রান্না করে। সবসময় তো তেল তরকারি খাওয়া যায় না, অসুস্থতার কারণে তেল ছাড়া তরকারিটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এভাবে রান্না করে খাবেন। এখন এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন সিদ্ধর জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন এতটুকু পরিমাণ পানি দিবেন, তাহলে লতিগুলো সিদ্ধ হয়ে যাবে। সমান সমান থাকবে পানিটা লতিটির। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার গলে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটা নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার তরকারি। আমি লবণ দেখে নিয়েছি। এটা বাড়িতে টেস্ট করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।